প্রতিদিন বিভিন্ন জায়গায় অসহিষ্ণু এই কার্যক্রম চালানো হচ্ছে। কেন রে ভাই, এখন তো মাঘ মাস, এই শীতের দিনেই যদি মাথা এত গরম হয়, চৈত্র মাসে কি হবে? আপনার আদর্শ নিয়ে আপনি মাথা ঠান্ডা রেখে যান জনগণের কাছে, সুন্দর করে বুঝায় কথা বলেন, আপনাকে আমরা ওয়েলকাম করব। কিন্তু আপনি গায়ের জুড়ে সেই ফেসিবাদী কায়দায় আবার নির্বাচনকে চলে বলে কৌশলে নিজের ইচ্ছা মতো প্রভাবিত করবেন। এখনকার যুব সমাজ 24-এ চিৎকার দিয়ে ঘুমাইয়া পড়ে না। যুবকদেরকে বলছেন তাদেরকে বেকার ভাতা দেবে, কে বলছে? তারা আপনার কাছে গিয়ে মিছিল করে, আপনাদের কাছে মিছিল করে বলছে যে আমরা বেকার ভাতা দেন। আমাদের যুবকদেরকে আমরা বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না। আমাদের যুবক যুবতীদের প্রত্যেকের দুটি হাতকে আমরা দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই এবং তাদের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই। তারা যেন মুখ ফুলিয়ে বলতে পারে, এদেশ আমার দেশ, আমি বাংলাদেশ, আমি বাংলাদেশের জন্য আমার দুই হাত দিয়ে অবদান রেখে চলব। আমি হাত বাড়িয়ে কারো কাছ থেকে বেকার ভাতা নেব না। যুবকরা মন খারাপ করেছেন? আপনারা কি বেকার ভাতা চান না কাজ চান? আলহামদুলিল্লাহ, আপনারা কাজ চান, আপনাদেরকে মোবারকবাদ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর রহমতে আপনাদের দোয়া, ভালোবাসা, সমর্থন, ভোটে যদি আমাদের 11 দলীয় এই নির্বাচনী পক্ষের প্রার্থীরা বিজয়ী হয়ে সরকার গঠনের সুযোগ পান, আমরা যে কাজগুলা করতে চাই সেই কাজগুলার কিছু অংশ আজকে বলে আমি বিদায় নেব। সব এখানে বলা সম্ভব না। নাম্বার 1, আমরা সমাজ থেকে দুর্নীতি দূর করব ইনশাআল্লাহ। আমরা দুর্নীতির গাছের পাতা ধরে টানাটানি করব না, আমরা জটটা ধরে টানব। দুর্নীতিকে আর বাংলাদেশে সহ্য করা হবে না। 2 নম্বর, যারা অন্যের দ্বারা প্রভাবিত হয়ে মানুষের কাছ থেকে অবৈধ চাঁদা নিয়ে মানুষকে জর্জরিত করে, এমনকি বিভিন্ন জায়গায় দেখি চাঁদা না দিলে দোকান ভাঙচুর, মারধর এগুলাও করে, আমরা আর কাউকে চাঁদা নিতে দেব না। যদি আমরা সেই সুযোগ পাই, তাহলে দুর্নীতি যারা করেন আর চাঁদা যারা নেন তাদেরকে আমরা বুকে টেনে নিব, কারণ তারাও আমাদের সন্তান।